হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই ভালো আছে। আর দেখো, আমি উঠেছি 4টের সময়। আর 4টের সময় উঠে ও চা করে দিলাম ওকে, ব্রাশ ট্রাশ করলাম, করে ওকে চা করে দিলাম। তো চা খেয়ে তারপরে ও ভাড়ায় চলে গেল। আর আমি কি করছি, সকাল থেকে ইনস্টাগ্রামে রিলস বানালাম, ইউটিউবে রিলস বানালাম, মজে রিলস বানালাম। রিলস বানিয়ে নিয়ে আর দেখো আমার ঘর বাড়িটা কত অবস্থা, দেখো কি অবস্থা খারাপ, চারিদিকে সব বিছিয়ে আছে। আর এদিকে আমি দেখো এই হাঁড়িটা নিয়ে রিলস করছিলাম, তুমি কী বলবো, এই ফটোটা নিয়ে রিলস করছিলাম। তো ইউটিউব বকুল দাস সার্চ করবে, দেখবে শর্ট ভিডিওগুলো পেয়ে যাবে। ইনস্টাগ্রামে বকুল দাস, মজে বকুল দাস। তো বন্ধুরা দেখো আমার অনেক কাজ পড়ে আছে। তো ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর জানো তো, ঘুরতে গেছি, একটু ঘোরা হয়নি। যে ট্রেনে গেছি ও ট্রেনে বসে থেকে চলে এসেছি, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। এখানে যেখানে আমরা গেছিলাম হাসনাবাদ, সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এর জন্য হচ্ছে গিয়ে আমরা ঘুরতে পারিনি। যেখানে যে ট্রেনে বসতাম সে ট্রেনে বসে চলে এসেছি। আর আস্তে আস্তে এই ট্রেনে কিছু খাবার ছিল, সে খাবারগুলো কিনে নিয়ে এসেছি। এই দেখো, এই যে অনেক কিছু খাবার আছে ভিতরে, লজেন্স, পাস্তা, এইসব হ্যান্ডাজ আছে, বেশ ভালো লেগেছে। এগুলো আমি কিনে নিয়ে এসেছি। আর সোনাকাটা লেবু কিনে নিয়ে এসেছি। এই কিনে নিয়ে আমার চলে এসেছে। সেটাকে চুলটা কিন্তু খুলে দিয়েছি। আর প্রচণ্ড গরম লাগছে, চুলগুলো বৃষ্টিতে পুরো ভিজে গেছে আমার। আর তারপরে এবার আমি ড্রেস চেঞ্জ করবো, তা তোমার সঙ্গে পরে কথা হচ্ছে। তারপরে দেখো খাবার নিয়ে বসে পড়েছি দুজন মিলে। তা আমি বলছি কী খাবার আনছি দেখি, একবার দেখে নেই। তারপরে দুজনে মিলে বসে বসে খাবার খাচ্ছি। তো ও বলছে যে তাহলে আমি একটু শনপাপড়ি খাই, আর দুজনে মিলে শনপাপড়ি খেয়ে নিই, আর এই খাবারগুলো রেখে দিই, তুমি পরে খেয়েও আস্তে আস্তে। তারপরে দেখো ও শনপাপড়ি নিয়ে খাচ্ছে, আমি একটা নিয়ে খাচ্ছি। আর জানো তো বন্ধুরা, এতগুলো খাবার নেওয়ার কারণ হচ্ছে আমার পেটটা বেশ একটু কেমন ব্যথা ব্যথা করছিলো। তো ওয়াশরুম থেকে ওখানে আসলাম, ওখানে নেমে ঘুরতে তো পারিনি, কিন্তু ওয়াশরুম থেকে এসেছি। ওয়াশরুমতে আসার পর দেখি লজেন্সওয়ালা লজেন্স বিক্রি করছে। তো আমি বললাম লজেন্স নিয়ে একটা, তা এক প্যাকেট লজেন্স নিয়েছি। তারপরে লজেন্স নেওয়ার পরে দেখি যখন লজেন্সওয়ালাকে লজেন্স কিনছি, তখন আর একটা ফেরিওয়ালা এসছে, এসে বলছে আমার কাছ থেকে পাস্তা নাও। হ্যাঁ, তারপরে ভাবলাম যে না, তাহলে পাস্তাটা নেই। তারপরে পাস্তা নিলাম, নেওয়ার পরে একটা বোবা লোক এসছে, মানে কথা বলতে পারে না, ও ঝুড়ি ভাজা বিক্রি করছে। তো একটা নিলাম যে, আর একটা নিলাম তোমার হচ্ছে কি বলে বাদামের খাজা, ওই একটা নিয়েছি। নেওয়ার পরে তারপরে আবারও একটা ঝুড়ি ভাজা দিয়েছে। তা আমার খুব খারাপ লেগেছে, লোকটাকে দেখে খুব কষ্ট হচ্ছিলো। হওয়ার পরে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে দেখতেই পাচ্ছি দাদাভাই ঝাড়টার সব দিয়েছে ঘরে, ঝাড়টার দিয়ে। এদিকে হচ্ছে গিয়ে ও পিয়া ওদিকে রান্না করছে, পাশের ঘরে দিদিটা, পাশাপাশি থাকি, দুজন মিলে ভাড়ায় থাকি। তো ও পাশে ও থাকে, পাশে আমি থাকি। তো দেখো ওদিকে রান্না করছে, এদিকে আমি আটাটা মেখে নিয়েছি, নিয়ে আমি রুটি করছি। আর তোমার দাদাভাই এদিকে যে কুমড়ো নিয়ে আসবে বলেছিল, কুমড়ো কেটে কুমড়ো তরকারি রুটি করব। আর তারপর জানো তো, আস্তে আস্তে পেয়ে ভিজে গিয়েছি, আর একটু ভালো করে ঘোরা আমার একদমই হয়নি। আর একদিন গেছিলাম, তাও ঘুরে চলে এসেছি। আর দাদাভাই দেখো, তো কুমড়ো নিয়ে এসছে এদিকে, কুমড়ো আর কী নিয়ে এসছে কী জানি, মানে আম নিয়ে এসছে। তো কুমড়ো আর আম তোমাদেরকে দেখাচ্ছে, দেখো আম নিয়ে এসছে দেখাচ্ছে, আর কুমড়ো নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছে। আর এই যে কী বলে, চেন্নাই কুমড়ো বলে না, তা ওটা মিষ্টি লাগে। তো রুটিতে বেশ ভালোই লাগে কুমড়োটা, আমার তো ভালো লাগে। তা ও অত রাত্রে এসে বলছে যে কুমড়ো নিয়ে আসবো। তাই আমি বলছি তাহলে নিয়ে আসো, চেন্নাই কুমড়ো নিয়ে আসবে। তো চেন্নাই কুমড়ো রুটি হচ্ছে গিয়ে একসঙ্গে করবো। আর ওদিকে দেখো কুমড়ো কাটছে ওদিকেও। আর জানো তো, এসব দিক থেকে খুব স্মার্ট তরকারি কাটার দিক থেকে। তাই আমি বলছি তুমি একটু রান্না করো, আর বেসিনে যে বাসনগুলো আছে ওগুলো আমি মেজে নিই। তো ওদিকে রান্না করছে, বলছে কী দেবো, আমি বলে দিলাম যে ফোড়ন দিয়ে 5 ফোড়ন দাও, শুকনো লঙ্কা ফোড়ন দাও, পেঁয়াজ টেয়াজ দিও না। জানো তো কুমড়োতে বেশিরভাগ পেঁয়াজ দিলে আমার ভালো লাগে না, আমার কুমড়ো নিরামিষ রান্না করেই ভালো লাগে। তো ওদিকে ও রান্না করছে, আমি একটু বলে দিচ্ছি। আর এদিকে দেখো আমি বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেকগুলো বাসন পড়েছিল। আর যখন যাবো রাত্রি করে চলে গেছি, তো হট করে আমাদের একটা ইয়ে হলো যে না চলো একটু ঘুরতে যাই, ভালো লাগছে না, তুমি আজকে বাড়িতে আছো, চলো ঘুরে আসি। এর জন্যই ঘুরতে গেছিলাম দুজন মিলে। তো গিয়ে তো কপালে ঘোরাই হলো না, এত বৃষ্টি, এত বৃষ্টি কী বলবো। আর একটু ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমে গিয়ে ওখানে প্রচণ্ড কারেন্টে ঝাড় খেয়েছি আমি। যেহেতু কী বলো তো, ওইখানে তোমার হচ্ছে গিয়ে আমি জানি না যে সুইচটা খারাপ ছিল। তো যেই সুইচটা আমি দিয়েছি প্রচণ্ড ঝাড় মেরেছে আমার।
মানে কি বলবো, এত ভয় পেয়েছি, গাটা পুরো কাঁপছিল আমার ভয় থেকে। তো বাথরুমে যারা ওই যে টাকা নেয়, যারা ডাকছিল টাকা দেওয়ার জন্য, তো আমি বলছি আমি যাচ্ছি, গিয়ে ওদেরকে বললাম। তারপর ওরা কিছু আর বললো না। তারপরে দেখো আমাদের বাড়ি এসে রান্নাবান্না সব হয়ে গেছে, আর দুটো ফ্যান, এতটা গরম লাগছে না এসে বন্ধুরা কি বলবো, দুটো ফ্যান ছেড়ে দিয়েছি, উপরে একটা ফ্যান চলছে আর নিচে একটা ফ্যান চলছে। আর দেখো তারপরে সব কিছু হয়ে গেল, দাদাভাই বিছানাটা করলো, করে বলছে খেতে দাও। তো হাত ধুতে গেছে, এদিকে আমি খাবার বাড়ছিলাম, তাই বলছি হাতটা তুমি ধুয়ে নাও, হাত মুখ ধুয়ে আসো। আর ওর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, ও এসে অনেকটা কাজ করছে, দেখতেই পেয়েছে তোমার ভিডিও, ঝাড়টা সব দিয়েছে আর সব কিছুই করেছে, রান্নাও করেছে। আর তারপরে খেতে চলে এসেছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তো বন্ধুরা বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো। আর নতুন ভিডিও তোমাদের দেবো, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিও আমার ভিডিওটা। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আর দেখো খেতে চলে এসেছি, ও খেতে বসে গেছে। আমি বলছি তুমি খাও, আমার গরম লাগছে, তো ও খেতে বসে গেছে। তো আমি এবারে খাবো। আর রাত তো হয়ে গেছে, রাত তখন প্রায় এখন 11টার মতো বেজে গেছে। তো ভাবলাম যে না, খেয়ে নিয়ে আর ভালো লাগছে না, খেয়ে শুয়ে পড়বো। তো খাচ্ছে বলে আমি একটু ভিডিও করছি, আমি তুমি খাও। তারপর হচ্ছে কি আমি খাচ্ছি, ভাতও ছিল আর রুটি, এদিকে তরকারিও ছিল। তো বন্ধুরা এই হচ্ছে আমার সারাদিনের ব্লগ, যা করি তোমাদের শেয়ার করলাম। তো চলো বাই, টাটা, গুড নাইট।